তো হ্যালো এভরিওয়ান, আজকে বানানো হয়েছিল পাইপের হুকের ক্লামগুলা। তো পাইপের হুক ক্লাম যেগুলো 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। তো নীল প্লাস্টিকটার মধ্যে ছিল 1 ইঞ্চি হুক ক্লাম, এই যে 1 ইঞ্চি হুক ক্লাম, তারপর একটা ছিল 1.5 ইঞ্চি হুক ক্লাম, তারপর একটা ছিল 2 ইঞ্চি হুক ক্লাম। তো এই হুক ক্লামগুলো একবারে একটা বস্তার মধ্যে ঢুকানির পর তারপরে সেই বস্তাটা কি কেরিয়ারের মধ্যে, সাইকেলের কেরিয়ারের মধ্যে, হোন্ডা সিটি সাইকেলের কেরিয়ারের মধ্যে বানলাম। বান্ধার পর তারপরে একদম শক্তমক্ত করে বানলাম। তারপরে আমি আমার বাড়ির থেকে বাইরে হয়ে গেলাম পুরো ফিলিংসের মধ্যে দিয়ে আর কি। দুপুরবেলার দিকে আর কি কালকে একজন আমাকে ফোন করছিল, ফোন করে বলছিল হুকলামের কথা। তো সেই হুকলামই আজকে বানানি হয়েছে। তো এগুলোই আর কি নিয়ে যেতেছি তার কাছে। আর এটা শিবযোগ্য রাস্তা দিয়ে আমি যাইতেছি এখন, শিবযোগ্য রাস্তা দিয়ে। তো শিবযোগ্য রাস্তা দিয়ে যাই, শিবযোগ্য মন্দিরটা তোমাদের দেখাই না, এটি হলো সেই শিবযোগ্য মন্দির। আর শিবযোগ্য মন্দিরের জন্য এই রাস্তার নাম হলো শিবযোগ্য রোড। শিবযোগ্য রোড দিয়ে আমি এসে পড়লাম একটা লোহার দোকানে। আর এই জায়গায় ওজন পাল্লা, এই ওজনটা করে নিলাম। যেহেতু আমি একটা একজনের কাছে এটা দিতে যাব, তো ওই লোকটা বলছিল যে তুই ওজন করে নিয়ে আসিস। তো ওজন করে নিয়ে গেলাম, 10 কেজি 300 হইলো। তো এই ওজন করে নিয়ে যাওয়ার পর তারপরে আমি আসলাম কবিরাজ বাগান, মানে এটা হলো বাদুর বাগান। যে তো বাদুর বাগান চৌপতির এই জায়গা, আর এই জায়গাটার নাম হলো কবিরাজ বাগান, দেখতেই পারলা। তো বাদুর বাগানের সোজা চলে গেলাম তারপরে আমি আসলাম হলো মীনাকুমারী চৌপতি। এটা হলো মীনাকুমারী চৌপতি। যেহেতু টোটোর ভিড়, তার জন্য একটু সাইকেলটা আস্তে আস্তে করে চালাইতেছি। আর প্রচণ্ড পরিমাণে টোটোর ভিড় হয়ে গেছে আর ভিড় তো হবে, দুপুরবেলার দিকে একটু লোক যাতায়াত করবে, তো ভিড় তো হবে, এটাই স্বাভাবিক দুপুরবেলার দিকে। তারপরে আমি আসলাম দাসবাদাস মোড়ের এই জায়গায় একটু হালকা ভিড় ছিল। তো যাই হোক, ফিলিংসের মধ্যে দিয়ে বাইরে গেলাম সেই ভিড়ের মাঝখান দিক দিয়েই, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। আর দুপুরবেলার দিকেই আর কি রাস্তা এই দিকটা একটু ফাঁকাই ছিল প্রায়। যাই হোক, বাজারের এই দিকটা ফাঁকাই ছিল। তো তারপরে আমি এসে বললাম দাসবাদাস মোড় পার করার পর তারপরে আমি আসলাম হরিশপাল মোড়। যে তো হরিশপাল মোড়ের এই জায়গায়, যেই জায়গাটা ঘড়ি মোড়, যে তো ঘড়ি মোড়ের এই জায়গায় দাঁড়াইছিলাম। যেহেতু লাল সিগন্যাল পড়ছিল তার জন্য দাঁড়ায় পড়ছিলাম। তারপরে দেখা হলো ফিলিংসের কচিদার সাথে। কচিদার সাথে দেখা করার পর তারপরে আমি আসলাম বৈরাগী দিঘির পাশ দিয়ে আমি চলে গেলাম তিপাল নার্সিংহোম, যে মানে হসপিটাল। তো সেই তিপাল হসপিটালের সামনে আসলাম। তো এই জায়গার থেকে আর কি সেই হুকলামটা আর কি নিয়ে যাবে তো এই জায়গায় দাঁড়ায় থাকতে বলছিল। তো এই জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম আর কি। তো অনেকক্ষণ সাইকেল নিয়ে দাঁড়ায় ছিলাম। আর হুকের ক্লামটা তো সাইকেলের পিছনেই আছে কেরিয়ারের মধ্যে, সেটা তোমরা দেখতেই পালা। তো যাই হোক, তারপরে তিপাল হসপিটালের উল্টা পাশটা একটু তোমাদের দেখাই দিলাম সেই ক্যামেরার মাধ্যমে আর কি। আর এই যে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তারপরে আসলো হুকলাম নিতে। তো হুকলামটা দিয়ে দিলাম, সেই পাইপের হুকলাম বস্তা শুদ্ধই দিয়ে দিলাম। তারপরে নিয়ে গেল তারপরে আমি আসলাম মদন বাড়ির সামনে। এই জায়গায় আসার পর এই জায়গায় মেশিনের মধ্যে আর কি সেই আখের রস বানানি হয়। তো আখ সেই ঢুকিয়ে দেওয়া হয় মেশিনে। তারপরে আর কি রস বাইরে হয়ে পড়ে। তো তারপরে এই কাকার এই জায়গায় আসার পর তারপরে সে 1 গ্লাস রস খেয়ে নিলাম। তো বেশ ভালোই লাগলো, মিষ্টিও লাগলো আর দারুণ লাগলো। তো কাকারে বললাম, কাকা আরেকটা গ্লাস বানিয়ে দাও তো সেই মেশিনে। তো তারপরে আরেকটা গ্লাস কাকা আর কি বানিয়ে দিল সেই রস, আখের রস। তো ভালোই লাগলো আর কি, 2 গ্লাস পরপর খাইলাম আর কি। পুরো ফিলিংসের মধ্যে দিয়ে দারুণ, মানে দারুণ টেস্ট লাগলো। তো তারপর আর কি সেই গ্লাসে খাওয়ার পর গ্লাসটা ফালাইয়া দিলাম। তারপর এখন ফিলিংসের মধ্যে দিয়ে আমি বাড়ি চলে যাবো। আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম, ঠিক আছে।